দেখো এই অঙ্কটা কি বলেছে, 2 টু দি পাওয়ার 9, 3 টু দি পাওয়ার 5, 5 টু দি পাওয়ার 7, 2 টু দি পাওয়ার 6। এখানে বলেছে অড ফ্যাক্টর বের করতে হবে, ইভেন ফ্যাক্টর বের করতে হবে এবং টোটাল ফ্যাক্টর বের করতে হবে। যখন আমরা অড ফ্যাক্টর বের করব তখন ইভেনটাকে আমরা ধরবো না। তাহলে অড ফ্যাক্টর কি পাচ্ছি, 3, 5, 7। এদের পাওয়ার যা আছে এদের সঙ্গে আমি 1 বাড়িয়ে দেবো, অর্থাৎ 1 যোগ করব। দেখো 5 এর সঙ্গে 1 যোগ করলে 5 প্লাস 1 করব, 4 প্লাস 1 করব, 6 প্লাস 1 করব, তাহলে 6, 5, 7। এদেরকে গুণ করলে আমরা যা পাবো সেটা হচ্ছে আমাদের অড ফ্যাক্টর। তাহলে অড ফ্যাক্টর আমাদের কত আসবে, এটা গুণ করলে আমরা অড ফ্যাক্টর পেয়ে যাব। তাহলে কত আছে, 5 × 6 = 30, 3 × 7 = 21, 210। এই 210 পেলাম আমরা হচ্ছে অড ফ্যাক্টর। এবার দেখো ইভেন ফ্যাক্টর। ইভেন ফ্যাক্টর আমরা কিভাবে বের করব, ইভেন ফ্যাক্টর যখন বের করব তখন কিন্তু আমরা এইখানে দেখো অড ফ্যাক্টরে আমরা প্রত্যেকের সঙ্গে কি যোগ করেছি, পাওয়ারের সঙ্গে 1 যোগ করে দিয়েছি। এবার যখন ইভেন ফ্যাক্টর বের করব তখন ইভেন ফ্যাক্টর যেখানে আছে সেটা নেব 9 গুণ, আর যেখানে যেখানে অড ফ্যাক্টর ছিল তাদের সঙ্গে 1 যোগ করে দেবো। তাহলে 5 এর সঙ্গে 1 যোগ করলে 6 হচ্ছে, 4 এর সঙ্গে 1 যোগ করলে 5 হচ্ছে, 6 এর সঙ্গে 1 যোগ করলে 7 হচ্ছে। এদেরকে গুণ করলে আমরা পেয়ে যাব ইভেন ফ্যাক্টর। তাহলে 9, 6, 6 9 54, আর ওইদিকে 35। 54 আর 35 যদি আমরা গুণ করি তাহলে আমরা পাবো 1890। এই 1890 হচ্ছে আমাদের ইভেন ফ্যাক্টর। আর দেখো যখন টোটাল ফ্যাক্টর বের করব তখন প্রত্যেকটা পাওয়ারের সঙ্গে 1 আমরা যোগ করব। তাহলে 9 এর সঙ্গে 1 যোগ করলে কত হচ্ছে, 10, 5 এর সঙ্গে 1 যোগ করলে 6, 4 এর সঙ্গে 1 যোগ করলে 5, আর 6 এর সঙ্গে 1 যোগ করলে 7। তাহলে এদের টোটাল আমরা যদি গুণ করে দিই, গুণ করলে আমরা টোটাল ফ্যাক্টর এভাবে বের করব। তাহলে দেখো এই ধরনের অঙ্কের ক্ষেত্রে অড ফ্যাক্টর, ইভেন ফ্যাক্টর এবং টোটাল ফ্যাক্টর কিভাবে বের করতে হয় সেটা আজকে আমরা শিখে নিলাম খুব সহজ পদ্ধতিতে।